বিসমিল্লাহির শুরু করছি পরম্পরা। আজকে আমি 2024 এসএসসি টেস্ট পরীক্ষা 2025 সালের এসএসসি টেস্ট নির্বাচনী পরীক্ষার প্রশ্ন ও উত্তর সমাধান করার চেষ্টা করছি। প্রশ্নটি হলো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা নির্বাচনী পরীক্ষা। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা বালক উচ্চ বিদ্যালয় ঢাকা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় ঢাকা নির্বাচনী পরীক্ষার প্রশ্ন উত্তর। নির্বাচনী পরীক্ষা নির্বাচনী পরীক্ষা 2024 সেই প্রশ্নটি সৃজনশীল অংশ। এক দেখো P+7 প্লাস P+Q যোগ S যোগ হচ্ছে তোমার 16,807 ডট 16,807 যোগ একটি গুণিত ধারা, একটি গুণোত্তর ধারা দুই নম্বরে দেখো এখানে তোমার কোন সমান্তর ধারা সমান্তর ধারার এমতম পদ n এবং এমতম পদ হলে সৃজনশীল বা উদ্দীপক প্রশ্ন দেখো 5 যোগ 8 যোগ 11 যোগ 14 ধারাটি কোন পদ্ধত ধারাটির কোন পদ 383 এর মান নেব। খ নম্বরে দেখো এখানে P Q ও S
ইকিউএস এর মান নির্ণয় করো। ক নম্বরে হলো তোমার 2 নং হতে ধারাটি, তাহলে 2 নং হতে ধারাটি m প্লাস এততম পদ নির্ণয় করো। এখানে তুমি দেখো সমাধান ক কয়ের মধ্যে আছে যেখানে সমান্তর দ্বারা সমান্তর দ্বারা প্রথম পদ ইয়ে 5 সমান্তর দ্বারা এবং সমান্তর দ্বারা সাধারণত ডি ডি সমান 8 মাইনাস 5 3 বলছে ধারাটির কোন পদ 383। তাহলে আমরা জানি পদ সংখ্যার সূত্র, পদ সংখ্যা n সমান শেষ পদ মাইনাস 383 মাইনাস 5 যোগ 1 বাই 3। তাহলে বাদ দিলে 5 থেকে 13 থেকে 5 গেলে 8, 378 বাই 3 ভাগ দিলে 3 12 36 থাকে 3 6 18 126 যোগ 127। আশা করি শিক্ষার্থীরা তোমরা এটা বুঝতেই পেরেছ যে পদ সংখ্যা n সমান সমান হলো তোমার 126। ভাগ দিলে 378 কে পাওয়া যায় 3 12 36 318 126 যোগ 1। তাহলে ধারাটির 5 5 8 11 14 ধারাটির কোন পদ 383। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দ্বারা সমান্তর দ্বারা একটি প্রথম পদ হচ্ছে 5 সাধারণত হচ্ছে, দ্বিতীয় পদ 8 মাইনাস 5 3। তাহলে আমরা জানি পদ সংখ্যা একটু শেষ পদ মাইনাস প্রথম পদ প্লাস 1 বাই 3। এই হলো তোমার পদ সংখ্যা নির্ণয়ের সূত্র। এখানে আমরা বাদ দিলে 5 থাকছে 378, 78 কে বাদ করলে আমরা পাচ্ছি এখানে 126 যোগে 127, অর্থাৎ ধারাটি 127তম পদ হচ্ছে তোমার 383। সুতরাং ধারাটি 300, অতএব ধারাটি
883। এই ছিল আজকের এই প্রশ্নের উত্তর। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতেই পেরেছ। এখন আমি যাব তোমার 2 নম্বর অঙ্কটি সমাধানে। পি কিউ ও এস এর মান নির্ণয় করো। তাহলে পি কিউ এবং এস এর মান নির্ণয় করার জন্য তাহলে আমরা এটি মুছে নিতে পারি। তাহলে আমরা এটি মুছে নিয়ে দেখো পি কিউ এস এর মান বের করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে পি 7 প্লাস 1 নম্বর হতে আমরা পাই খ নম্বর। দেখো 1 নং হতে দেখা যায় যে এটি একটি গুণোত্তর দ্বার হতে দেখা যাচ্ছে যে এটি গুণোত্তর ধারা, এটি একটি তাহলে এই কথা না লিখলেও তুই পারো আশা করি। আমরা যদি ধরে দিলাম না, তাহলে আমরা মনে করি প্রথম, যেমন মনে করি গুণোত্তর ধারার প্রথম পদ এর সমান 7। গুণোত্তর ধারাটির প্রথম পদ এর সমান 7। গুণোত্তর ধারার প্রথম পদ এবং গুণোত্তর ধারার দ্বিতীয় পদ সমান পি এ আর। পি কিন্তু দ্বিতীয় পদ হলো আর। গুণোত্তর ধারার তৃতীয় পদ হচ্ছে কিউ এ আর স্কয়ার। গুণোত্তর ধারার চতুর্থ পদ দেখো এস এ আর কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং সর্বশেষে গুণোত্তর ধারার পঞ্চম পদ আমরা লিখতে পারি। পঞ্চম পদ দেওয়া আছে এ 1 2 3 4 8 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 16,860। এই ছিল এই অঙ্কটির প্রশ্ন। এখন আমরা দেখি 16,860 আমরা পেয়েছি। গুণোত্তর ধারাটির পঞ্চম পদ সমান 16,860। আমরা যদি এখন এই 16,860কে আমরা যেহেতু লিখতে পারি, যেহেতু পঞ্চম পদ যেহেতু এইখানে আছে এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু দেখো 16,860 বা আমরা লিখতে পারি 7 আছে, তাহলে আমরা লিখতে পারি দেখো এ আর টু দি পাওয়ার 4 ইকুয়াল টু আমরা লিখতে পারি 16,860 বা
r টু দি পাওয়ার 4 বাই 7 16,807 কে যদি আমরা 7 দ্বারা ভাগ দিই, দেখো এখানে 16,807 ভাগ হচ্ছে কত, 8, 807 কে যদি আমরা ভাগ দিই 7 দ্বারা, তাহলে আমরা পাচ্ছি 24 1 2401 পাই গুণন 7, দেখো 807 r টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা 7 পাচ্ছি, 4 2 6 7, এখানে আমরা 2401 পেলাম, ভাগ করে দেখো দেখো এখানে হচ্ছে r টু দি পাওয়ার 4 2401 বা আমরা লিখতে পারি r টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 7 উপর r টু দি পাওয়ার 7 এর উপর পাওয়ার 4 দিলে ওই পক্ষে পাওয়ার দিল না, তাহলে আমার বেস 7। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। ক্যালকুলেটর সাইন্টিফিক টিপলে দেখবে যে 7 এর উপর পাওয়ার 4 দিলে 2401 আসে, অর্থাৎ 4টার সাথে গুণ করলে আমরা পাই। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। আমি এখন যাব তোমার উপরে, দেখো এই ধারাটি উপরে চলে যাচ্ছি, দেখো এখন আমরা দেখো যে PQ আর PQ এর মান বাই করব, PQ এবং S এর মান। তাহলে দেখো আমরা r এর মান পেয়েছি 7, সুতরাং লিখতে পারো যে ধারাটি দ্বিতীয় পদ। তাহলে আমরা লিখতে পারি সুতরাং যে দেখো যে গুণোত্তর ধারা দ্বিতীয় পদ, এখানে দেখা যাচ্ছে এ আর, তাহলে এর মান 7 আমরা বসাতে পারি, এর মান হচ্ছে তোমার 7, আর এর মান 7, তাহলে গুণ করলে 49 আমরা পাই। এর মান যেহেতু 7, তাহলে 49 পেলাম আমরা দ্বিতীয় পদ p এর মান, দ্বিতীয় পদ p কিন্তু আমরা পেলাম 49। অতএব গুণোত্তর ধারার তৃতীয় পদ দেখো এখানে আছে, তৃতীয় পদ এখানে আছে, দেখো q সমান a I স্কয়ার, q ইকুয়াল টু a I স্কয়ার। তাহলে আমরা এর মান জানি 7 দ্বারাই দেওয়া আছে, দেখো আর r এর মান আমরা পেয়েছি তোমার 7, 7 এর উপর যদি তোমার বর্গ করো তাহলে আমরা পাই 7 গুণন 7 7 49, দেখো 7 9 63, 3 হাতের আছে 6 আর 4 7 28 আর 6 34। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ।
আশা করব যে প্রত্যেকটা অঙ্ক তোমরা বোঝার চেষ্টা করবে। আমরা পেলাম 343 পেয়েছি। এবার দেখো গুণোত্তর ধারার চতুর্থ পদ আমরা লিখতে পারি। চতুর্থ পদ এইখানে লিখেছিলাম এস, তাহলে এস কিন্তু আমরা লিখতে পারি যে আর টু দি পাওয়ার, চতুর্থ পদের মান হচ্ছে আর টু দি পাওয়ার 3। আশা করব 7 3 আর আর এর মান আমরা বসিয়ে দিলাম, দেখো 7 কিউব। তাহলে 7 কিউব করলে 7 7 49, আবার 7 7 2 সাথে গুণ করলে 49, আবার যদি 7 দ্বারা গুণ দাও তাহলে দেখো কত হয়, 343। 307 গুণন 300 আমি লিখতে পাচ্ছি 343, 7 গুণন 343 হবে। আবার 343 কে 7 দ্বারা গুণ করো, তাহলে দেখো তোমার কত আসে, 2401। 2400 আমরা পেলাম 2401। দেখো এই, তাহলে আমরা 2401 নম্বর পেয়েছি। এখানে তাহলে পি কিউ এস এর মান আমরা পেলাম 49 343 2401। আশা করি তোমরা ওটা বুঝতে পেরেছো। অতএব গুণোত্তর দ্বারা নির্ণয় মান নির্ণয় লিখতে পারো যে নির্ণয় মান আমরা পেলাম পি সমান পেয়েছি 49, কিউ সমান আমরা পেয়েছি 343 অর্থাৎ 343, এবং এস সমান পেয়েছি, দেখো তাহলে এস পেলাম তোমার 2401। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি মনে করি যে একদম ক্লিয়ার করে দিয়েছি। এখন এই ধরনের অঙ্ক এসএসসি পরীক্ষায় আসতে পারে। এখন আমরা যাব 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য। তাহলে তোমরা এটি খাতায় তুলে নিতে পারো, খাতায় তুলে নিয়ে নিয়মিত চর্চা করো। এবার আমরা 3 নম্বর অঙ্কটি সমাধানে যাব। তাহলে এর আগে আমরা বোর্ডটি পরিষ্কার করে নিই। দেখো যে আমরা যাব 3 নম্বর অঙ্কটির সমাধান। এইবার দেখো 3 নম্বর অঙ্কটির সমাধান করার জন্য আমরা বোর্ডটিকে মুছে পরিষ্কার করে নিলাম। এইবার দেখো দেওয়া আছে ধারাটি প্রথম পদ। এখানে বলা হচ্ছে যে একটি কোন সমান্তর ধারা এমতম পদ এনতম পদ এম হলে, তাহলে পি 2 নং হতে এবার কোন সমান্তর ধারা এমতম পদ 2 নং হতে ধারাটি এততম এম প্লাস এনতম পদ নির্ণয় করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধারাটির প্রথম পদ এক, সাধারণ উত্তর ডি। তাহলে আমরা 3 নম্বর প্রশ্নটি সমাধান করার জন্য আমরা যাচ্ছি 3 নম্বর অর্থাৎ ঘ নম্বর সমান্তর ধারা ধর প্রথম পদ ধরে নিলাম আমরা এ, এবং সমান্তর ধারার সাধারণ অন্তর ধরে নিলাম, মনে করো সমান বি।
আশা করি তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব আমরা যদি লিখি বা আমরা জানি যে কোনো সমান্তর দ্বারার এমতম পদের মান আমরা জানি এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি। আশা করি তোমরা একটু বুঝতেই পেরেছ। বা আমরা যদি লিখি এ প্লাস সমান এম ডি মাইনাস 1 গুণ করলে হয় এখানে ডি, এবং সমান্তর ধারার এমতম পদ আমরা পাই এমতম পদের মান সমান এ প্লাস এম মাইনাস 1 ইন্টু ডি এ প্লাস এন ডি মাইনাস পেলাম ডি। আশা করি শিক্ষার্থীরা তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এবার কিন্তু আমরা লিখতে পারি প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু, বলা হচ্ছে ডাকে যে দ্বারাটি এমতম পদের মান, এমতম পদ এন আর এমতম পদ এম। এমতম পদ বলা হচ্ছে দ্বারাটির এমতম পদ হচ্ছে এন এবং এমতম পদের মান হচ্ছে এম। তাহলে এই নাম্বার সমীকরণ 1, সমীকরণ নাম্বার হচ্ছে তোমার 2। তাহলে বলা হলো যে দ্বারাটির এমতম পদের মান এন, এমতম পদের মান হচ্ছে এম। তাহলে 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ আমরা 1 নং ও 2 নং সমীকরণ থেকে বা সমীকরণ বিয়োগ করি, তাহলে দেখো কি দ্বারা এ প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এন, এ প্লাস এন ডি ইকুয়াল টু মাইনাস ডি ইকুয়াল টু হলো এম। তাহলে আমরা এবার বিয়োগ করে নিই। দেখো বিয়োগ করলে চিহ্নগুলি নিচে এগুলি পাল্টাও। এইটা প্লাস আছে মাইনাস করো, এটা মাইনাস আছে তুমি প্লাস করো, আর এখানে প্লাস আছে ধরে নাও এম এর মান প্লাস, আমরা মাইনাস করে নিলাম। তাহলে প্লাসে মাইনাসে যায় কাটাকাটি। এখানে এম ডি আমরা লিখতে পারি মাইনাস এন ডি, তোমার লেখা যায় প্লাস ডি আর মাইনাস ডি। এখন যখন চিহ্ন পাল্টাইলাম এটাকে প্লাস ডি ধরবে, তাহলে মাইনাস ডি এর সাথে কাটা, আর এদিকে থাকছে তোমার অবশিষ্ট এন মাইনাস এম। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। এইবার দেখো ডিটা যদি আমি কমন নিয়ে নিই, তাহলে এখানে থাকছে অবশিষ্ট এন মাইনাস এম মাইনাস এন, আর এখানে মাইনাস একটা যদি তুমি কমন নাও তাহলে এম মাইনাস এন। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। আমরা যদি ডি এর মান বের করতে চাই তাহলে আমরা লিখতে পারি এম মাইনাস এন, উপরে মাইনাস এম মাইনাস এন, তাহলে কাটাকাটি গেলে আমার থাকছে অবশিষ্ট মাইনাস 1। আশা করি তোমরা এইটুকু ডি এর মান আমরা পেয়ে গেলাম। ডি এর মান পেয়েছি মাইনাস 1। এখন আমরা যদি ধারাটি এম তম পদ নির্ণয় করতে চাই তাহলে দেখো এম প্লাস
এনতম পদ। দেখো ধারাটি প্রশ্নে বলা হচ্ছে যে 2 নং হতে m প্লাস nতম পদ নির্ণয় করি। হ্যাঁ, তাহলে আমরা লিখতে পারছি, দেখো অতএব আমরা জানি যে এখানে দেখো গুণোত্তর ধারা সমান্তর ধারা, সুতরাং সমান্তর ধারা দ্বারা m প্লাস nতম পদ আমরা লিখতে পারি। এখানে দেখা mতম পদের মান হলো যে আমরা লিখতে পারি a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু d। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি যে গুণোত্তর ধারা সমান্তর ধারা, এইবার দেখো সমান্তর ধারা mতম পদের মান আমরা যদি বের করতে চাই তাহলে ধারাটি গুণ করো a প্লাস md প্লাস তোমার nd মাইনাস 1 এর গুণ করলে থাকছে এখানে d। তাহলে আমরা লিখতেই পারি যততম পদ। এইবার দেখো এইটুকু একটু সাজায় লেখো a প্লাস md মাইনাস তোমার d প্লাস nd, আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তাহলে এইখানে দেখো a প্লাস md মাইনাস d, দেখো a প্লাস md মাইনাস d এর মান হলো তোমার n, এইটুকুর মান হচ্ছে তোমার n, আন্ডারলাইন করে দিলাম প্লাস, আর এখানে রইল তোমার n, d এর মান আমরা পেয়েছিলাম মাইনাস 1, তাহলে আমরা লিখতে পারি প্লাস এ মাইনাস n, তাহলে n থেকে n দিলে 0, অর্থাৎ সুতরাং ধারাটি আমরা লিখতে পারি যে ধারাটি তোমার m প্লাস nতম পদের মান হলো তোমার 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটুকু বুঝতে পেরেছ। অঙ্কটি অত্যন্ত সহজ এবং সাবলীল ভাষায় এখানে করার চেষ্টা করেছি। আশা করি তোমরা সবটুকুই অঙ্ক বুঝতে পেরেছ। দেখো আমরা কিন্তু এখানে এই দেখো a প্লাস md মাইনাস d, এখানে দেখো আমরা বের করেছিলাম a প্লাস md মাইনাস d এর মান n, এই জন্য আমরা এই আন্ডারলাইন করা পর্যন্ত জায়গাটুকুর মান আমরা বলেছি n, আর n এর সাথে d এর মান 1 দ্বারা গুণ করছি মাইনাস 1, এখানে বের করেছিলাম। এখন দেখো প্লাস এ মাইনাস n, n থেকে n গেলে থাকছে তোমার 0, সুতরাং ধারাটি m প্লাস nতম পদের মান হলো 0। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কটি বুঝতেই পেরেছ, এবং আমার যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তোমরা সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা, এবং একটি লাইক একটি কমেন্ট করে দিবা। আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সকলেই ভালো থাকবে।